টাকা সাংবাদিক না? হ্যাঁ জোরে বলেন। আমার 113 টাকা বিল আসতো, আমি দুটো পাঙ্খা চালাতাম, দুটো লাইট আর একটা ফ্যান। ভাই আমি একটা ইজি বাইক কিনেছি, আমার মিটারটা খুলে নিয়ে আসছে, মিটারটা ফাইটে গেছিল। মিটারটা যখন ফাইটে গেছিল তখন আমার মিটারটা নিয়ে আসছে খুলে দিলাম। আমি বললাম যে স্যার কেন মিটার খুলে নিয়ে আসতে পারলাম, মিটারটা ফাইটে গেছে বলে মিটার নিয়ে আসছি, মিটারটা ফাইটে গেছে বলে নিয়ে আসছি। ভাই ভালো কথা, আমি আমার জরিমানার টাকাও বলতে বলেছি, আমি বলেছি নতুন মিটারের টাকা দিতে বলে তাও বলেছি। বলেন। 113 টাকা সাংবাদিক না? হ্যাঁ জোরে বলেন। আমার 113 টাকা বিল আসতো, আমি দুটো পাঙ্খা চালাতাম, দুটো লাইট আর একটা ফ্যান। ভাই আমি একটা ইজি বাইক কিনেছি, আমার মিটারটা খুলে নিয়ে আসছে, মিটারটা ফাইটে গেছিল। মিটারটা যখন ফাইটে গেছিল তখন আমার মিটারটা নিয়ে আসছে খুলে দিলাম। আমি বললাম যে স্যার কেন মিটার খুলে নিয়ে আসতে পারলাম, মিটারটা ফাইটে গেছে বলে মিটার নিয়ে আসছি, মিটারটা ফাইটে গেছে বলে নিয়ে আসছি। ভাই ভালো কথা, আমি আমার জরিমানার টাকাও বলতে বলেছি, আমি বলেছি নতুন মিটারের টাকা দিতে বলে তাও বলেছি। আমার জায়গায় লাগাই দিয়েছে পুরাতন মিটার। পুরাতন মিটার আমি যখন বলেছি ভাই আপনার পুরাতন মিটার লাগাচ্ছেন না, সেটা আমাদের দোষ না, মাঠ কর্মীর দোষ না, এটা মাঠ কর্মীর দোষ না, আমাদের ওখান থেকে পাঠাইছে। আমার কথা শুনে আমি বলছি ভাই আমার মিটার এখন আমার যদি আপনার দোষ মিটার যদি কম থাকে মিটার লাগাই, আমি 1 মাস অপেক্ষা করেছি, আরো অপেক্ষা করবো। আমার এই মিটার লাগাই না, পুরাতন মিটার, আমার নতুন মিটার দিতে হবে। এখন আমার নতুন মিটার টাকা নিচ্ছেন, এইবারে গেল প্রথম মাসে বিল আছে, আমার ইজি বাইক চালাই আমার 3800 টাকা বিল আছে। আমি বলতেছি ভাই অন্যান্য মিটারের বিল আছে 2200 টাকা, আমার দুটো লাইট চলে আর একটা টেবিল ফ্যান চলে না, প্রেসার কুকার আছে না, রাইস আছে না, ফ্রিজ আছে। 3800 টাকা আমার যে বিল লিখে গেছে সে বলেছে কি ভাই এরকম বিল আসলে আপনি শেষ হয়ে যাবেন। ভাই এখানে দাঁড়ান, যেখানে এরকম বিল আসলে আপনি শেষ হয়ে যাবেন। পরের বার বিল আছে 3800 টাকা, পরের বার বিল আছে 5100 টাকা। আমি যখন অবজেকশন জানাচ্ছি আমার উত্তর মতো নেই, বাড়াচ্ছে কেন? আমি মানুষ না, আমি জানো না, আমি কি মানুষ না, আমি কি জানো না, কেন পাঠাবেন, কেন আমার এখন আমি অবজেকশন জানাচ্ছি, আপনারা নতুন করে আবার মিটার অবজেকশন জানান টাকা বলেন। আমার গ্রাম কাঞ্চনপুর বছর পরে বঞ্চি বাড়ি, আমার নাম সাহিব মুন্সি নিউজ দেন, কেন আমার উত্তর মতো কেন? আমি এখন প্রতিবন্ধী মানুষ হয়ে যদি এরা এরকম করতে পারতো ভালোবাসতে কি করবে এরা? আমার অফিসারের কাছে গেছি, কাছে বাস একটা নিছো না, আর একটা নিয়ে এখন রেডি হও, আবেদন আলোচনা হয়ে যাও, ওইখানে যাবে, যাইয়ে বাস দেবে, তারপরে আসবে। বলেন আমি কি করবো? এটা কোনো কথা শুনছে না, বলতে আমার বিল পরিশোধ করে দাও। আমি তো সুদে টাকা নিয়ে এসে এখানে 10 লাখ টাকা সুদে নিয়ে আসি বিল পরিশোধ করার জন্য। আমি সলিউশন চাইছি, আমার বলেন যে আবার নতুন করে আপনারা নতুন বিল করে দিয়েছেন, মিটারে টাকা বলেন। আমি বলে আমি কোন যে বিল দেখতে যাবে, বিল কাটতে যাবে, আমার বাবার উপরে খাম্বা দিয়া, আর সরকারি চাকরির উপরে খাম্বা দিয়া আপনি নিউজ করেন, পাও পাইতে আমার মতন প্রতিবন্ধী টাকা চলে যাবে, সিগারেট ব্যবসা আমি তুলে দেবো কারেন্ট যাবে। সরকার আরেকটা সরকারের ভালোই বলতে নিউজ করে ঠিক আছে।